একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করছে যে আমরা গ্রামে যেতে চাই না বা সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই না, তাহলে আমরা বারবার যে কথাটা বলেছি যে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, সেই জায়গা থেকে তারা জয়েন করেছে। তাই যে অভয় আন্দোলনের যে অপূরণীয় যে দাবি, সেই দাবি এবং মেডিকেল কলেজগুলোতে ডেমোক্রেসির চর্চার জায়গা, যাতে কারো এইভাবে কণ্ঠরোধ করার প্রচেষ্টা বারবার যাতে ব্যর্থ হয়। আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ হয়েছিল তার অন্যতম মুখ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার বদলির ইস্যুতে শোরগোল রাজ্যে। তাদের দাবি রাজ্য সরকার বেআইনিভাবে বদলি করেছে, মেধা তালিকা মেনে কাজ করা হয়নি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। এরই মধ্যে অনিকেতরা পথে নামলেন, মিছিল থেকে সভা সবই হলো। বুধবার শ্যামবাজার পর্যন্ত একটি মিছিল করেছিলেন অনিকেতরা। তারপর সেখানেই পাঁচমাথার মোড়ে একটি সভাও করেন তারা। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট কথা, আরজিকর ইস্যুতে তারা যে আন্দোলন করেছিলেন তার জন্য এখন সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে, সেই কারণেই তাদের অনৈতিকভাবে বদলি করা হয়েছে। তবে এই বদলির সিদ্ধান্ত তারা মানবেন না। অনিকেতদের এও দাবি তারা গ্রামে গঞ্জে যেতে চান না, তাই পোস্টিংয়ের বিরোধিতা করছেন, এমন ধারণা তৈরির চেষ্টা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই তেমন নয়। জানিয়েছেন গ্রামে বা রাজ্যের যে কোনো জায়গায় যেতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেই প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। একই সঙ্গে থ্রেড কালচারেরও অভিযোগ তোলেন তিনি। না, আমার দিক থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সংগঠনের দিক থেকে সিদ্ধান্ত, যে অনৈতিকতা হয়েছে সেই অনৈতিকতাকে তো মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। সেই জায়গা থেকে আমাদের আজকে জয়েন করছি না আমি, এবং একটা স্বাভাবিক যে ন্যারেটিভ বা স্বাভাবিক যে একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করছে যে আমরা গ্রামে যেতে চাই না বা সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই না, তাহলে আমরা বারবার যে কথাটা বলেছি যে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, সেই জায়গা থেকে তারা জয়েন করেছে। এই অবিচারের জায়গা থেকে আদালতের রাস্তা খোলা আছে, কিন্তু সর্বোপরি আমরা যে জায়গাটা মনে করি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ, যে মানুষরা এই অভয় আন্দোলনের ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন, তারা আলটিমেটলি শেষ বিচার করবে যে আমাদের যাওয়া উচিত কি উচিত না। সেই জায়গা থেকে আজকের প্রতিবাদ সভা, সেই জায়গা থেকে আজকের জনমত নেওয়া, সেই জায়গা থেকে আজকের এই মিছিল। এবং তাই যে অভয় আন্দোলনের যে অপূরণীয় যে দাবি, সেই দাবি এবং মেডিকেল কলেজগুলোতে ডেমোক্রেসির চর্চার জায়গা, যাতে কারো এইভাবে কণ্ঠরোধ করার প্রচেষ্টা বারবার যাতে ব্যর্থ হয়, এবং সর্বোপরি অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যে দাবিগুলো উঠে এসেছিল সেই দাবিকে রাখা, এবং কলেজ ক্যাম্পাসগুলোতে থ্রেড কালচারকে প্রতিহত করতে পারা, কলেজ ক্যাম্পাসগুলোতে দুর্নীতিকে প্রতিহত করার জন্য যে ডেমোক্রেসিক পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করি, তার চর্চা হওয়া প্রয়োজন। সেই জায়গা থেকেই আজকের মিছিল, আজকের কঠোর। যদি বলেন যে কারণ কি, তাহলে তো আমরা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলোর কারণ কি, তাদের কাছ থেকে তো কোনো সদুত্তর এখনও অবধি আমরা পেলাম না। আপনারা জিজ্ঞাসা করুন, তারা যদি কোনো সদুত্তর দেয় তাহলে আলাদা ব্যাপার, তাহলে আমাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, তাহলে আর কি পড়ে থাকলো। তাহলে আন্দোলনের জায়গা থেকে আমি এই তিনজনকে দিয়ে একটা দিক নির্দেশ করতে চাইছি যে তোমরা যদি এই আন্দোলনে এসো তাহলে তোমাদেরকে ক্ষেত্রেও আমি তাই করব। তাহলে এই যে এটাও তো একটা জায়গায় থ্রেড কালচার, যে তোমাদেরকে যেখানেই তুমি কোনো অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে, অস্বচ্ছতার দাবির জায়গা থেকে স্বচ্ছতার দাবিতে আনতে চাইবে, তাকে আটকে দাও। তাহলে এই যে আটকে দেওয়ার যে পদ্ধতি, এই যে আটকে দেওয়ার যে কর্মসূচি, তার বিরুদ্ধে আজকে